সামনেই লোকসভা নির্বাচন। মোদী শাহের নজরে বাংলার ৩৫টি লোকসভা আসন রয়েছে, বাংলার একাধিক আসন। আর সেই আসনগুলিকে টার্গেট করে ১ মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। চরম ব্যস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এর মধ্যে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। সম্প্রতি বাঁকুড়ার বিজেপি বিধায়কের একটা অডিও ভাইরাল হয়েছে, যেখানে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে। এমনকি তোলাবাজ বলে আক্রমণ করতেও শোনা যাচ্ছে বিজেপি বিধায়ককে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক খোদ এক পদ্ম বিধায়কই। সম্প্রতি একটা অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া জেলার রাজনৈতিক মহলে। যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার সত্যতা বিচার করেনি আজ তাক বাংলা। তাতে এক ব্যক্তিকে ফোনের এপার থেকে বলতে শোনা যাচ্ছে, আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে পর্যন্ত তোলা আদায় করেন, ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বত্রই এমনটা করে চলেছেন। যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু সর্বাঙ্গিকভাবে বাঁকুড়ার পদ্ম বিধায়ক নীলাদ্রি শেখর দানার সঙ্গে মিলে যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে লোকসভায় প্রার্থী পদ সম্পর্কেও বলতে শোনা যাচ্ছে। মন্তব্য করতে শোনা গিয়েছে, একবার শুধু নীলাদ্রির নামটা ঘোষণা হয়ে যাক, তারপর পাগলা ভোট হবে। কিন্তু সেই জায়গায় লকেট বা সুভাষতাকে দিলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। সুকান্ত মজুমদার কতটুকু চেনেন? আসুন সেই কথোপকথনের যে অডিও যেটা ভাইরাল হয়েছে শোনাই আপনাদের। উনি একটা লাইন নিয়ে চলেন, মানে বিদ্যার্থী পরিষদ লাইন চলছে সারা পশ্চিমবাংলায়, যার জন্য বাচ্চাদেরকে বসে দিয়েছে। যাদের সাংগঠনিক বদন্যতা আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা আদায় করেন। এই যে তোলা আদায় করার ভিতরে একটা ভদ্র তোলা আদায় করে যাকে বলে, ভদ্রমতার মুখোশ নিয়ে তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। আমাদের ডাক্তারবাবু টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। কয়েকটি গুটি কয়েক আমি সাজিয়ে রেখেছি, জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি, কমিটি করে রেখেছি, সেইটুকু বলবে, তার বাইরে তো তার মধ্যে আবার একবার ডিক্লারটা নীলাদ্রির নামটা হয়ে যাক, ভোট যা পাগলা হয়েছে খেপে যাবে। কিন্তু যদি এটা হয় লোকে কিংবা সুভাষটা যদি দেয়, তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কি করে হবে? মোদীজির হাওয়াটা জিতে যাবে? ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে। এই বিষয়ে ডাক্তার সুভাষ সরকার কি বলছেন সেটাও শোনাবো, শুনুন। এই অডিওটি শুনলাম, কিন্তু এর সত্যতা তো আমি যাচাই করিনি। এর সত্যতা যাচাই করতে গেলে ফরেনসিক পরীক্ষা করতে হয়। কিন্তু অডিও যদি সত্য হয় তাহলে তাকে বলতে হবে ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উচ্ছৃঙ্খল বিধায়ক। আর এই ধরনের কথা বলা মানে সে বোধহয় বিধায়ক থেকে আরো অনেক বেশি উচ্চাশা পোষণ করছে, আর তাই রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়। আমি বিশ্বাস করি যে বিধায়ক শুধরে যাবে, তার কারণ ভারতীয় জনতা পার্টি একটি আদর্শনিষ্ঠ দল। তারা নিজের স্বপ্নের জন্য অন্যকে ছোট করার চেষ্টা করে না। আপনার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সমস্ত, আমি তো বললাম যে উচ্চাশার জন্য অন্যকে মিথ্যেভাবে ছোট করার চেষ্টা করছে। 2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাবার সঙ্গে সঙ্গেই পদ্ম শিবিরের অন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষবাবুর বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিজের দলের কর্মীদের হাতে জেলা বিজেপি কার্যালয়ে তালাবন্দিও হতে হয়েছে। এইসব মিটে যাবার পর লোকসভা ভোটের আগে এই ধরনের অডিও ক্লিপ ভাইরাল হওয়াতে যথেষ্টই অস্বস্তিতে গেরুয়া শিবির। এই অডিও ক্লিপে শুধু সাংসদ সুভাষ সরকার নয়, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কেও মন্তব্য করতে শোনা গিয়েছে। শোনা যায়, শুধু মোদির হাওয়াতে ভোটে জেতা যাবে না, ভোটে জিততে হলে দলীয় কর্মীদের চাই। সুকান্ত মজুমদার বাঁকুড়ার মাটিকে কতটা চেনেন, কভার করতে তিনি বাঁকুড়ায় এসেছেন, কতটা ছিলেন, এই বিষয়টা নিয়ে সাংসদ সুভাষবাবু দলীয় বিধায়ককে উদ্দেশ্য করে উচ্ছৃঙ্খল বিধায়ক বলে কটাক্ষ করেছেন। আসলে লোকসভা ভোট যতই এগিয়ে আসছে
ততই বাড়ছে বিজেপির অন্তর্কলহ। লোকসভা ভোটের আগে এই ধরনের ঘটনা ভোট ব্যাংকে কি কোনো প্রভাব পড়বে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আর যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে তার সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, কিন্তু ইতিমধ্যেই সেই অডিওটা ভাইরাল হয়েছে। কি সেই কথোপকথন, আসুন আরেকবার শোনাই। উনি একটা লাইন নিয়ে চলেন, মানে বিদ্যার্থী পরিষদ লাইন চলছে সারা পশ্চিমবাংলায়, যার জন্য বাচ্চাদেরকে বসে দিয়েছে। যাদের সাংগঠনিক বদন্যত আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা আদায় করেন। এই যে তোলা আদায় করার ভিতরে একটা ভদ্র তোলা আদায় করে, যাকে বলে ভদ্রমতার মুখোশ নিয়ে, তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। আমাদের ডাক্তারবাবু টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। কয়েকটি গুটি কয়েক আমি সাজিয়ে রেখেছি, জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি, কমিটি করে রেখেছি, সেইটুকু বলবে। তার বাইরে তো তার মধ্যে আবার অর্ধেক নেই। একবার ডিক্লারটা নীলাদ্রির নামটা হয়ে যাক, ভোট যা পাগলা হয়ে আছে খেপে যাবে। কিন্তু যদি এটা হয় লোকে কিংবা সুভাষদা যদি দেয়, তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কি করে হবে? মোদীজি হাওয়াটা জিতে যাবে? ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছি। সামনেই লোকসভা নির্বাচন। মোদী শাহের নজরে বাংলার 35টি লোকসভা আসন রয়েছে, বাংলার একাধিক আসনও। আর সেই আসনগুলিকে টার্গেট করে 1 মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। আর এর মধ্যেই কিন্তু এই অডিও ক্লিপ, যেটা যথেষ্টই অস্বস্তিতে ফেলে দিল রাজ্য বিজেপিকে, যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠে আসছে এই অডিও ক্লিপে। যদিও আবারও বলি, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলছেন ডক্টর সুভাষ সরকার, সেটাও আপনাদের শোনাই। এই অডিওটি শুনলাম, কিন্তু এর সত্যতা তো আমি যাচাই করিনি। এর সত্যতা যাচাই করতে গেলে ফরেনসিক পরীক্ষা করতে হয়। কিন্তু অডিও যদি সত্য হয়, তাহলে তাকে বলতে হবে ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উচ্ছৃঙ্খল বিধায়ক। আর এই ধরনের কথা বলা মানে সে বোধহয় বিধায়ক থেকে আরো অনেক বেশি উচ্চাসা পোষণ করছে। আর তাই রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়। আমি বিশ্বাস করি যে বিধায়ক শুধরে যাবে, তার কারণ ভারতীয় জনতা পার্টি একটি আদর্শনিষ্ঠ দল। তারা নিজের স্বপ্নের জন্য অন্যকে ছোট করার চেষ্টা করে না। আপনার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সমস্ত আমি তো বললাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।